मुहतरम उपस्थित मुसल्लान इकराम महान रब्बुल आलमीনের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জসায় বাসায় করে পছন্দ করে তার ঘর মসজিদে এসে কিছু দিনই কথা বলা শোনা বোঝার তৌফিক দান করেছেন। সাথে সাথে তার কুদরতি পায়ে গোলামির সেজদা করার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম, শাওয়াল মাস চলমান, শেষ দিকেই আমরা চলে আসছি শাওয়ালের। এটা চতুর্থ জুম্মা মনে হয়। শাওয়াল, জিলকদ, জিলহজ, এটা হজের মাস বলা হয় এই তিন মাসকে। আল হজ্জ আশহুরুম মালুমাত, আল্লাহ তাআলা বলেন হজের নির্দিষ্ট কিছু মাস আছে। সেই নির্দিষ্ট মাসগুলো হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ। মজার ব্যাপার হলো হজের যে তিন মাস, এই তিন মাসের ভিতরেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে দুইটা ঈদ দিয়েছেন, দুটা ঈদই এই তিন মাসের ভিতরে। যদিও একটা ঈদুল ফিতর বলা হয়, কিন্তু শাওয়ালের 1 তারিখ হওয়ায় হজের মাস প্রবেশ করে যায়। জিলহজ, এটাও হজের মাস, জিলহজের 10 তারিখে ঈদ। তো দুইটা উৎসব দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, দুটা উৎসবই দিয়েছেন হজের মাসে। এই মাসের হজের মাস বলা হয় কেন? যদিও হজের কার্যক্রম মাত্র 4 থেকে 5 দিন, 8, 9, 10, 11, 12, আর সামনে আর একটু বাড়লে 13। জমরা কেউ যদি পাথর 13 তারিখে থেকে যায় মারতে হবে। মূল কাজ 5 দিনের, কিন্তু মাস ধরা হয়েছে 3টা। অর্থাৎ কেউ যদি এই মাসে হজের এহরাম বেঁধে মক্কায় প্রবেশ করে, তাহলে এই এহরাম আর খোলার কোনো সুযোগ নেই, অনুমতি নেই, একেবারে হজ করে আসতে হবে। যদি আমরা এই সময় কেউ বাঁধি না, এত আগে কেউ বাঁধে না। সাধারণত আমরা হজ্জের তামাত্তুও করি অনেক আগে যদি কেউ যায়। ইনশাআল্লাহ পুরো কারণে আলোচনা হবে যদি এই সপ্তাহে সময় থাকে। হজ ইসলামের 5 স্তম্ভের একটি, সিরিয়াল অনুযায়ী 5ম স্তম্ভ। যাকাত যেমন নিসাব পরিমাণ হলে ফরজ হয়, হজের ক্ষেত্রেও যদি কেউ মক্কা পর্যন্ত যাওয়ার সুযোগ তৈরি হয়ে যায় যে কোনোভাবেই, সেটা নিজের অর্থ সম্পদ দিয়ে হোক, অন্য কোনো সুরতে মক্কা পর্যন্ত যাওয়ার সুযোগ হয়ে যায়, বাইতুল্লাহ পর্যন্ত সামর্থ্য হয়ে যায়, এসে যায়, তাহলে তার উপরে হজ করা ফরজ। আল্লাহ তাআলা হজ ফরজের যে বিধান, সেই বিধান সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের শেষ অংশে বর্ণনা করতেছেন, হুকুম জারি করতেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপরে সিরেফ আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য মানুষের উপরে হজকে আবশ্যক করা হয়েছে, বাইতুল্লাহর হজকে আবশ্যক করা হয়েছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। এখানে যে শর্তটা জুড়ে দিচ্ছে ইস্তিতাআত বা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য, এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এর ব্যাখ্যা বের হয় জাদ ও রাহেলা, পাথেয় এবং বাহন, অর্থাৎ যাওয়ার জন্য কোনো ব্যবস্থা হওয়া এবং ওই রাস্তায় চলার পুরা সফরের খরচ, এটাকে জাদ ও রাহেলা বলে। পাথেয় এবং রাস্তায় যাওয়ার বাহন। এখন মনে করেন মানুষ খুব গরিব, কিন্তু তার এই পথ ও পাথেয়র ব্যবস্থা হয়ে গেছে, কোনোভাবেই পথ ও পাথেয়র ব্যবস্থা হয়ে গেছে, এখন তাকে যেতে হবে।
ফরজ হয়ে গেছে তার জন্য। এখন সে চিন্তা করতেছে কিছু টাকা অর্থ হাতে আসলো, কয়েক বছর পরে যায়, শেষ, আর সুযোগ নেই। এই অর্থ যদি খরচ হয়ে যায় তার উপরে ফরজ থেকে যাবে, যদিও সে গরিব। হজ একবার ফরজ হয়ে গেলে খুব ভালো করে মশলাটা বুঝতে হবে। অনেকে তো হিসাবই করে না এই ভয়ে যে হজ ফরজ হয়ে যায় কিনা। অনেকে সম্পদের হিসাব করে না এই ভয়ে যে কুরবানির সময় কুরবানি ওয়াজিব হয়ে যাবে কিনা, এই জন্য খরচ হিসাব করে না। আশ্চর্য লাগে। হজ ফরজ হয়ে গেছে আজ থেকে 15-20 বছর আগে, আমি গত বছর বলেছিলাম মনে হয়, 15-20 বছর আগে হয়তো 1 লাখ টাকা লাগতো, 12 কম লাগতো, এরকমই মনে হয় লাগার কথা। ওই সময় মনে নেই আমার, 1-1.5 লাখ টাকা হয়তো হইলে হজ হয়ে যেত। তো বেশি দিনের কথা না, আসলে 7-10 বছর আগেই তো এরকম লাগতো, 1 লাখ 1.5 লাখ হইলেই হজ হয়ে যেত। ওই সময় আপনি ওই অর্থের মালিক ছিলেন এবং অতিরিক্ত অংশ যার দ্বারা আপনার হজ করা হয়ে যায়, আপনার উপরে হজ ওই 5-10 বছর আগেই ফরজ হয়ে গেছে। খেয়াল করবেন এই কথাটা। ওই সময় হজ ফরজ হয়ে গেছে, এরপরে আর্থিক খরচ আরও বেড়ে গেছে, এখন আর আপনার সামর্থ্য নাই, এখন আর কি নাই, সম্ভব না, ওই পরিমাণ অর্থ আপনার কাছে নাই। কিন্তু ওই যে 10 বছর আগে যখন ফরজ হয়ে গেছে, ওই ফরজ রয়ে গেছে, এখন আদায় করাই লাগবে। কারণ কি, ফরজ হয়ে গেছে না। নামাজ রক্ত আসলে নামাজ ফরজ হয়েই যায়, ওটা না করলেও কাজা করা লাগে, তাই না। জাকাতের নেশাব হয়ে গেলে, পরিপূর্ণ বছর পূর্ণ হয়ে গেছে, জাকাত দেওয়াই লাগবে। এখন সম্পদ সব হারায় গেছে, নেশাব পূর্ণ হয়ে যাওয়ার পরে দেওয়ার সুযোগ এসে গেছিল, দেন নাই, দেখি পরে জীবনে সব গেছে গা, ফরজ হয়ে গেছে, এখন দেওয়া লাগবে। তো এই জন্য খুব সতর্ক থাকা দরকার, ফরজ হওয়ার পরে বিলম্ব না করা। আল্লাহ রাসূল বলেন, আজ্জিলু ইলাল হজ ফাইন্না লা তাদরি মা ইয়ারিজু আলাইহি ইয়ারিজু লাহু। কেননা তোমাদের অনেকেই জানে না যে তোমাদের সামনে কি আসতেছে, কোন বিপদ আসবে। হজ যখন ফরজ হয়, আজ্জিলু ইলাল হজ, দ্রুত হজের দিকে যাও, দ্রুত হজের দিকে যাও, খবরদার দেরি করে না, বিলম্ব করে না, বিলম্ব করলে ধরা খেয়ে যেতে পারো। এখন অবস্থা দেখেন যে রমজানের জাকাত বলেন, সাদকাতুল ফিতির বলেন, আর কুরবানি বলেন, এগুলোর নেশাব তো এমন যা মানকুলি, স্থাবর সম্পত্তি না। টাকা পয়সা, স্বর্ণ রূপা, এইরকম জিনিসের উপরে কি আসে, জাকাত আসে, তাই না। কিন্তু হজ আপনার পুরা সম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তি এক জায়গা করার পরে আপনার থাকার ঘর বাড়ি আর বাৎসরিক অর্থ যেই জমি থেকে আসে, পুরা বছরের খরচ যেই জমি থেকে আসে, এই জমিটুকু বাদ দিয়ে অতিরিক্ত যে সম্পদটা আছে, সেটা স্থাবর হোক অথবা অস্থাবর হোক, ওইটা যদি এতটুকু অর্থের টাকা বা এতটুকু অর্থের সম্পদ হয়ে থাকে যার দ্বারা হজ করা সম্ভব, তো আপনাকে হজ করতে হবে। হজ ফরজ হয়ে গেছে, আপনার হজ ফরজ হয়ে গেছে। উদাহরণস্বরূপ, আপনার থাকার বাড়ি আছে, মোটামুটি এমনভাবে থাকা যায় যে সচ্ছলতার সাথেই আপনি খুব একটা ঘর বাড়িতে আছেন, বাচ্চা কাচ্চা নিয়ে, একটা চাকরিও করেন, চাকরিতে মাসে 30-40 হাজার টাকা আসে। এরপরে মাঠে বেশ জমি আছে, যেই জমিতে চাষবাস করার পরে সেটা ঘেরবেড়ি হোক বা ফসল হোক, আপনার বাৎসরিক খরচ চলে আসে। এখন বাৎসরিক খরচের অতিরিক্ত যে অংশটুকু আছে জমিতে, মাপে স্থাবর সম্পত্তিতে, এটা আপনার জন্য অতিরিক্ত। এই অংশের মূল্য যদি এই পরিমাণ হয় যে আপনাকে মক্কায় আজায়া 30 দিন 40 দিনের সফর কাটায় আসতে পারবেন, যাওয়া আসা দিয়ে এবং পরিবারের খরচ রেখে, ওই অর্থের যদি ওই পরিমাণ অর্থ আসে থেকে যায় ওখানে, তাহলে আপনার জন্য হজ ফরজ। এখন ওই জমি বিক্রি করে হলেও হজ করতে হবে। এমন বিক্রি করা লাগবে, একটা স্থাবর সম্পত্তি করেন না, আরও ব্যবস্থা আছে। ঘর লাগবে, উদাহরণ দিতেছি, আপনাদের ঘর লাগবে। এখন ছেলে মেয়ে বিয়ে দেবেন, ঘর তো একটা লাগবেই, কিন্তু টাকা তো নাই,
তো কী করেন, লেনদেন কোনো এক জায়গাতে সারিয়ে ফেলান যে ভাই যাও, আস্তে আস্তে আমি তোমার এই অর্থটা পরিশোধ করব। করেননি এরকম? করেন না আপনারা? এরকম করেন না? এখন অর্থ লাগবে, খুব জরুরি, বাড়ি, দুনিয়ার বাড়ি করা লাগবে, তো ঋণ 1, 1.5 লাখ 2 লাখ 4 লাখ ঋণ করে হলেও ঘর বাড়ি করে ফেলে কি না? তো এটাও তো একটা এর থেকেও গুরুত্বপূর্ণ জরুরি জিনিস হজ। যখন ফরজ হয়ে গেছে বাঁচতে তো পারবেন না। আর বর্তমান যে সিস্টেম যে এখনই ফরজ হয়েছে, আপনি এখনই বেরোতে পারবেন না, আর এক জ্বালা। তো আপনার পাসপোর্ট ভিসা ইত্যাদি করতে করতে এমনি 1-1.5 বছর পার হয়ে যাবে, এরপরে আপনার সুযোগ আসবে। তো এই জন্য যার ফরজ, আপনারা তো নিজেদের সম্পদের হিসাব যারা জানেন, বাস হিসাব করলেই দেখবেন যে অটোমেটিক অনেক লোকের উপরে হজ এসে গেছে, কিন্তু হিসাব করতেছে না, হিসাব করে না। আমি কিছুদিন আগে ঘুটুদিয়ার একজন আল্লাহর বান্দা আছে, ডাহা মূর্খ, এমন না তার বদনাম করতেছি না, প্রশংসা করতেছি। ডাহা মূর্খ, টিপসই, অনেকে নাম বলে চিনবেন, নাম বলবো না। লোকটা আমার খুব মহব্বত করে। তো একদিন একসাথে চা খাইতে বসে বলতেছিলাম, আল্লাহ তাআলা আপনার যে পরিমাণ সম্পদ দিছে, সম্পদ বলতে স্থাবর সম্পত্তি, নগদ অর্থ ওনার কাছে কমই থাকে, লোকটা এমনই। তো আপনার যে স্থাবর সম্পত্তি আছে তাতে আপনার আর ভাবির উপরে কিন্তু হজ এসে যায়। তো উনি শুনে কিছুক্ষণ চুপ থাকলো, থেকে বলল যে আমাকে একটু বুঝান, আসতেছে হজ? আমি হ্যাঁ, হজ আসবে। আপনি জানি না আপনার জমি কত, কিন্তু আমি যতটুকু দেখছি এবং আপনার গল্প থেকে বুঝছি তাহলে হজ এসে যাওয়ার কথা। তখন সে একটা প্রাথমিক একটা হিসাব দিল আমার কাছে জমির। আমি বললাম ওখানে যা আছে সেখান থেকে কেমন আসে, ওখান থেকে কেমন আসে, সব বলার পরে বললাম একটা কাজ করেন, কমসে কম তার জমি সব আপনার নামে, সম্পদ যেহেতু আপনার নামে, আপনার হজ করতেই হবে। যাবো যখন দুইজনেই যাব। সে লোক খোঁজা শুরু করে, কালকে দেখা হয়েছিল, লোক খোঁজা শুরু করে দিয়েছে, সে কোন জায়গার মাঠের জমি বিক্রি করবে, হজ করবে। আমরা কি করতেছি? দিল এটা তৈরি তো আল্লাহ করেন, কিচ্ছু বোঝে না, তাবলিগ করে, কিচ্ছু বোঝে না, দিন দুনিয়ার কিছুই বোঝেন না বলে মনে করেন, ঘেরে বিড়িটাই বোঝে ভালো, কিন্তু ওগুলো করে, ওগুলো খুব ভালো বোঝে। মানুষ দেখে ওনার কাছে মশওয়ারা নেয় যে মাছ কখন ছাড়বো, এই করবো সেই করবো, অনেকে মশওয়ারা নেয় দেখলাম। আর তাবলিগ করে বেড়ায়, শুধু বলতে দেরি হয়েছে, ওই সময় আমার সামনে বলে গেল যে আমি ইনশাল্লাহ আপনার ভাবিরি নিয়ে যাব। সে দৌড়দৌড়ি শুরু করছে, কালকে শুনলাম যে সে জমির জন্য দৌড়দৌড়ি করতেছে, যে জমি বিক্রি করে হজে যাবে। খুব ভালো লাগলো, দিলের মধ্যে ভালো লাগলো যে মানুষ এরকম খুব অল্পই আছে, কমই আছে। মানুষ এখন মনে করে যে যাক, যা হয়েছে, এখন আগে আল্লাহর ঘর জিয়ারত করে আসি, ওটা তো আমার জন্য ফরজ, মূল বিষয় হলো তাকওয়া। আল্লাহর ভয় যখন দিলের মধ্যে আসবে, তখন দুনিয়ার সম্পদকে গৌণ মনে হবে, ছোট মনে হবে, ছোট যেহেতু দুনিয়ার সম্পদ। ওদিকে তো মওলা ডাকতেছেন, আল্লাহ তাআলা বলে দিলেন আমি একটা ঘর বানাইলাম, সেই ঘরটা তোদের জন্য বানাইছি, তোরা আসবি আর আমার ঘরের পাগলের মতন চক্কর দিবি, আর পাগলের মতন আমার কাছে আসবি। কেন আসবি? ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইলেন, পুনর্নির্মাণ করলেন। মাওলা বলে দিলেন মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন মাওলা, এই জায়গায় বিরান এলাকার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিলে কে বা শুনবে? মাওলা বলেন ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, কানে পৌঁছানোর দায়িত্ব আমি মাওলার। ওয়াআযিন ফিন্নাস বিল হজ, মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মাওলা বললেন দুনিয়ায় সর্বপ্রথম যেই ঘরটা বানানো হয়েছিল সেই ঘরটা হলো মক্কায় অবস্থিত, যেই ঘরটা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। সর্বপ্রথম ঘর হলো ওই বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ আমি দিলাম আমার ঘর। ওই ঘরটা কেন দিলাম? আমান দাখালাহু কানা আমিনা, যে ওই ঘরের এলাকায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এখন দায়িত্ব কি? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা,
যে ব্যক্তি ওই ঘর পর্যন্ত পৌঁছাইতে সক্ষম তার জন্য ওই ঘরের জিয়ারত করা, ওই ঘরের তওয়াফ করা, ওই ঘরকে জিয়ারত করে ওই ঘরের কালো পাথরটাই চুমু খাওয়া সব আমি তার জন্য আবশ্যক করে দিলাম। মাওলা কেন ওই কালো ঘর পর্যন্ত কেন যাব? ওই যে ইব্রাহিমকে দিয়ে ঘোষণা দেওয়াইছিলাম, ওয়াযদিন ফিন্নাসি বিল হজ্জি, ও ইব্রাহিম মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হজের ঘোষণা দিলেন। মুফাসসিরিনে ইকরাম বলেন, এই হায় হায়, ওই যে ইব্রাহিম ঘোষণা দিয়েছিল, ওই ঘোষণা পৃথিবীতে ওই সময় যারা জিন্দা ছিল এবং রুহানি জগতে আমাদের রুহগুলো ছিল, ওই রুহের কান পর্যন্ত, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যত মানুষ ছিল, যত মাখলুক ছিল, সমস্ত মাখলুকের কানে আল্লাহ তাআলা ওই আওয়াজটা পৌঁছাই দিয়েছেন। ওই আওয়াজে যাদের জবান থেকে লাব্বাইক বের হয়েছে, ওই রুহানি জগতে বলেন আর দুনিয়ার জগতে বলেন, আল্লাহ তাআলা তাদেরকে ওই কালো ঘর পর্যন্ত নেওয়ার তৌফিক দান করবেন। আমরা হজে যাই, হাজিরা যায়া পাগলের মতন চিল্লাইতে থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। পাগলের মতন লাব্বাইক বলতে থাকে কেন? কও মওলা ইব্রাহিমকে দিয়ে ডাকাইছিলা, ওই যে ইব্রাহিমকে দিয়ে ডাকাইছিলা, ইব্রাহিম বলছিল আসো 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 এই কালো ঘরের জিয়ারত করো, আজকে আমরা উপস্থিত। ও মওলা তুমি ডাকছিলা, তোমার ডাকে সাড়া দিয়ে আমরা আজকে তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক বলতে বলতে তোমার ঘরে হাজির হয়ে গেছি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া মিন হাহুনা। বান্দা যখন মক্কায় যায় তালবিয়া পড়তে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বান্দা যখন তালবিয়া পড়তে থাকে তার ডান দিকে বাম দিকে সামনে পিছনে যেই পাথরগুলো থাকে, যেই গাছগুলো থাকে, নুড়ি পাথরগুলো থাকে, সব তার সাথে তালবিয়া পড়তে থাকে পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত হাজির জবানের সাথে মিলাইয়া মিলাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। সমস্ত মাখলুক তার সাথে তালবিয়া পড়তে থাকে। কারণ কি? ওই যে ডাকছিলা মাওলা, তুমি ডাকছো, দিলের মধ্যে এসে গেছে, এখন আমার উপরে হজ ফরজ হয়ে গেছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যখনই বান্দা সমর্থ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসে, বান্দা আমি তোর অপেক্ষায় আছি, আমার কালো ঘর তোর অপেক্ষায় আছে, জলদি আয়, আমার কালো ঘর তোর ইন্তজারে আছে। ওইদিকে কালো ঘর ডাকে, মাওলা ডাকে, আর আমি চিন্তা করি যাইতে গেলে তো বিশাল এক খরচ, যাইতে গেলে ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, ঘর বাড়ি ঠিক করতে হবে, আরও কত কাজ, আরও কত কাজ, এই চিন্তায় মশগুল। ওইদিকে মাওলা ডাকতেছে। সব কিছুতেই দিনের যে আমরা পিছিয়ে থাকি, দিনদারিতে যে আমরা পিছিয়ে থাকি, সব কিছুর মূলে হলো দুনিয়া। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বান্দা, তোমার দুনিয়ার ধন সম্পদ, তোমার সন্তান আদি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয়, আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয়। দেখেন, নামাজে আসতে বাধা, হজ করতে বাধা, রোজা রাখতে বাধা, কোথায় যেন দুনিয়া আছে, যত বাধা সব দুনিয়া, যত বাধা দুনিয়া। হজে এই তো ফরজ তো হয়ে গেছে, চিন্তা করতেছে এই তো মেয়েটা বাকি আছে, মেয়েটার বিবাহটা দিতে পারলেই মোটামুটি আমি একটা অবসরে চলে যাব, এরপরে যাব। আমাদের এই যে ইঞ্জিনিয়ার স্যার বিদায় নিল, যেহেতু বুধবারে মনে হয় নাকি বুধবারে বিদায় নিলেন, উনি নামাজ শেষ করে পরে যাওয়ার সময় বলতেছেন দোয়া করেন ইনশাআল্লাহ আগামী বছর হজে চলে যাব, কারণ এরপরে যদি হজে যায় তাহলে তো আর কাজই হইল না। আমাদের তেমনই অবস্থা না যে বুড়া বয়সে খুন করে আর নড়তে পারে না, এরপরে উনি তো নিজে যাবে, সাঁতারটা নেওয়া লাগে ওনারা ঠেকানোর জন্য। ঠেকানোর জন্য কী করা লাগে? আরেকজন নেওয়া লাগে। হ্যাঁ, তো বলছেন না এখনই তো যাবো, যাতে সব কিছু নিজে সারতে পারি। আলহামদুলিল্লাহ, সুযোগ তো আছে, সরকারিভাবে সুযোগ আছে, এর জন্য ছুটিও আছে, সুযোগ দেয়। যখন কেউ হজের কথা বলে যে আমার হজে যেতে হবে, সুযোগ আছে এগুলো সব কিছু। আর আমাদের অবস্থা হলো আসি যখন অবসরে নিয়ে নিই, তারপরে যেমন না। এই চিন্তা তো এক ধরনের কুফুরি চিন্তা। কেমন যেন একটা চিন্তা আপনি আসেন যে আমি তো অবসর পর্যন্ত বেঁচে থাকবো, এই চিন্তা কি কুফুরি চিন্তা না?
যে আমি অবসর পর্যন্ত বেঁচে থাকবো, মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত বেঁচে থাকবো, এরপরে যেমন ইনশাআল্লাহ। বরং ফরজ হয়েছে তো এখনই করতে হবে, ফরজ হয়ে গেছে এখনই করতে হবে। কেন করব? এক তো মাওলা ডাকছেন তাই করব। কেন করব? কারণ মাওলা ডাকছেন, এই জন্য যাবো ওই কালো ঘরটা দেখার জন্য। আর একটা হলো সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল 3 নম্বরে রাখা হয়েছে হজ্জুল মাবরুরুন, কবুল হজ। এক সাহাবী এসে রসুলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফযল, সর্বোত্তম আমল কোনটা? তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখা, এটা হলো সর্বোত্তম আমল। স্বাভাবিক। এরপরে অমাদা সুম্মা মাদা, এরপরে কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 2 নম্বর কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। গত সপ্তাহে বলতেছিলাম আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ঈমানের পরে রাখা হয়েছে, যে ঈমানের পরে সর্বোৎকৃষ্ট আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর এরপর সুম্মা মাদা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জুম মাবরুরুন, কবুল হজ, এটা হলো সর্বোৎকৃষ্ট আমল। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে খুব নিয়মিত হাজিরা দেওয়া যায়, বাড়ির কাছেই তো, কারণ ওতে অর্থ খরচ হয় না। ওতে কি হয় না? অর্থ খরচ হয় না। কিন্তু যাতে অর্থ খরচ হয়, যাকাত হজ, ওই তখনই যে এসে আটকে যায়। যাকাত হজ তো অনেক বড় অর্থ খরচ, কুরবানিতে তো খুব বড় খরচ নাই। আমি ইনশাল্লাহ কুরবানি নিয়ে শুরু করবো 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, আগামী সপ্তাহে বিষয় চলবে। এই জন্যই আরও 2-3 সপ্তাহ পরে কুরবানি নিয়ে আলোচনা শুরু করব, সময় লাগে ওতে বেশি। তো কুরবানির ব্যাপারেও যখন হিসাব করে তো চেষ্টা করে যে কোনো হিলা কৌশল করা যায় কিনা কুরবানিটা বাদ করার জন্য। একজন আমার জিজ্ঞাসা করতেছে যে হুজুর আমি তো এখন খুব ঋণ, এই সেই অনেক বর্ণনা, মানে আমি এখন বিস্তারিত বলছেন, খুব ঋণগ্রস্ত হয়ে গেছে, ব্যবসা করে ইত্যাদি ইত্যাদি, আরও যা যা আছে বলে বলতেছে। এখন আমার কাছে কিছু স্বর্ণরূপা আছে, মানে পরিবারের জন্য স্বর্ণরূপা আছে, তো আমি এগুলোকে আমি ঈদের আগে মেয়েকে মালিক বানাই দেব, নিজের মেয়েকে। এরপরে ঈদের পরে আবার নিয়ে নিলাম, খেয়াল করেন কত সুন্দর কৌশল, যে আমার স্বর্ণরূপার কারণে যে কুরবানিটা আসবে, নাবালেগ মেয়ে যখন এর মালিক হবে তখন তার কি লাগবে না, তার জন্য তার ইবাদত নাই, বুঝেন নাই? তা আমি বললাম হ্যাঁ খুব সুন্দর কৌশল, কিন্তু ঈদের পরে নেবেন কেমনে? ঈদের পরে তো নেওয়া যাবে না। কেন নেওয়াটা তো আমার? বাহ, আপনি মেয়ে দিয়ে দিছেন, মেয়ে বালেগা নাকি নাবালেগা? নাবালেগা দেওয়া গ্রহণযোগ্য না, ও বালেগ হবে, এরপরে যে কী করবেন, ওর কাছ থেকে চাবেন, ওর যদি দেয় আপনার উপরে এহসান করে তাহলে। বুঝেন নাই মনে হয় আমার কথাটা? নাবালেগ সন্তান সম্পদের মালিক। এখন ওই সম্পদ কিন্তু ক্রয় বিক্রয় করা যায় না, জানেন? লেনদেন করা যায় না যতক্ষণ না সে বড় না হবে। যদি কেউ করে, গার্জিয়ানও যদি করে, তা শরীয়তের নিয়ম অনুযায়ী এটা মওকুফ থাকবে। সে বড় হওয়ার পরে, বালেগ হওয়ার পরে যদি অনুমতি দেয় তো কার্যকর হবে, আর না হলে হবে না। তাই আমি বললাম মেয়ের স্বর্ণরূপা দিয়ে দিবেন, ফেরত তো নেওয়া যাবে না। আর মেয়ে বড় হলি তা কয়দিন পরে যখন বড় হবে, আমি 18 বছরের আগে তো বড় হবে না। বুঝলেন না আমার কথা? 18 বছরের আগে, তাহলে 18 বছর যদি বালেগ হলি, আমি বললাম 18 বছর বালেগ হবে। আপনারা মনে হয় বোঝেন না এখনো কী কইছি আমি। সারা জায়গায় দুনিয়া মানবা, আর ওই নিজের স্বার্থের জায়গায় এসে ইসলামী নিয়ম মানবা না? বালেগ তো হবে 18 বছরে, সরকারি নিয়ম। তো মেয়ের কাছে স্বর্ণরূপা নেবেন 18 বছর বয়সে, তাতে বোঝে যে আমার মাল নিয়ে যেতেছে। আমি রসিকতা করে তারে বলছি, আমি বললাম ভাই 10,000, বর্তমান জামানায় তো 10,000, যখন আমাকে বলছিল তখন 5,000 4,000 টাকা একটা ছাগল হইতো। আরও 5-7 বছর 10 বছর আগের কথা বলতেছি, আমি যখন এখানে প্রথম দিকে আসছি। তাই আমি বললাম 4-5 হাজার টাকা লাগে হলো একটা ছাগল কিনে কুরবানি দিতে। তা আপনার কাছে এটা এরকম এত আশ্চর্য মনে হচ্ছে, এত কষ্টের মনে হচ্ছে? ঋণ আসি, এই আসি সেই আসি, ইবাদতের মধ্যে ঋণ আসবে কোথা থেকে? ওটা তো দুনিয়া। এই জন্য বললাম দেখবেন যত দিনের কাজে বাধা সব দুনিয়া। আর এই হুব্বে মাল, এই দুনিয়ার ভালোবাসার কারণেই কি হয়ে যায়, মানুষ দিন থেকে ছিটকে পড়ে। এই জন্য মাওলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
তোমাদের দুনিয়ার মালের সন্তানাদি এগুলোই তোমাদেরকে আল্লাহর পথে বাধা দেয়, খবরদার সতর্ক থেকে। তাদের কারণে আল্লাহর পথ থেকে ছুটে যেও না। আল্লাহর রাস্তা আগে ধরো, আল্লাহর রাস্তার আমলটা আগে ধরো। তোমার নামাজটা আগে, রোজা আগে, হজ আগে, জাকাত আগে, রোজা আগে, সব ইবাদত আগে। এবং তোমার ইবাদত যদি আগে হয়, সন্তানরাও একসময় তোমার জন্য কাজে লাগবে। আর সন্তানদের জন্য যদি দিন ছেড়ে দাও, দুনিয়ার সম্পদের জন্য যদি দিন ছেড়ে দাও, একদিন ওই সন্তানরাও সরে যাবে, ওই দুনিয়াও সরে যাবে। তখন বলবে, হায় হায় রে, এত কিছু করলাম সন্তানগুলোর জন্য, সন্তানরা বিদেশে পড়ে আছে আর বাবা বৃদ্ধাশ্রমে অথবা হাসপাতালে পড়ে আছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, এই চলচ্চিত্র জগতের কোন বড় আগের কালের মনে হয় বুড়া মানুষ, সে হাসপাতালে পড়ে আছে। তার তিন সন্তানই বিদেশে, দেখার কেউ নাই, দেখার কেউ নাই, বাড়িতেও কেউ নাই। কাজের লোক আছে, সে কাজের লোকরা আসতেছে হাসপাতালে সব কিছু দেখভাল করতে। মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু কাছের লোকগুলোর কাছে পেতে চায়, যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই বোন এরা আমার কাছে আসবে। এটা মানুষের তবিয়ত। কিন্তু কি কপাল যে বিশাল দুনিয়া তাদেরকে দিছে, তারা দুনিয়া নিয়ে পড়ে আছে। বাবা অসুস্থ, হাসপাতালে পড়ে আছে, মৃত্যুসজ্জায়। পেপারে যেটা পড়লাম আর কি, মৃত্যুসজ্জায় চিনিত না কারোরে, তো পড়ে আছে মৃত্যুসজ্জায়, সন্তানাদি আসার সময় নেই। এরকমই তো হয় বৃদ্ধাশ্রমে যে দেখেন না, অধিকাংশ এরকম। সব বড় বড় টাকাওয়ালাদের সন্তান অথবা উচ্চশিক্ষিত সন্তান, মা বাবার দেখার সময় নেই। মা বাবা দুনিয়া কামাইতে যে সন্তানদেরকে দেখতে পারে নাই, সন্তানের ভবিষ্যৎ ঠিক করার জন্য। সন্তান ভবিষ্যৎ তো পাইছে, বাপ মা পাই নাই, বাপ মাও সন্তান পাই নাই। তো হজ কেন করব? কারণ আল্লাহ ডাকছেন তাই। 2 নম্বর কারণ, এটা শ্রেষ্ঠ আমল। 3 নম্বর আর একটা কারণ কি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ামসুক রাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যখন হজ করে এবং ওই হজের মধ্যে কোনো গ্যাঞ্জাম, মারামারি, ঝগড়াঝাটি, অশ্লীল কথাবার্তা থাকে না, এটাকে হজ্জে মাবরুর বলে। যেই হজের ভিতরে কোনো মারামারি, ঝগড়াঝাটি, কোনো কিছু নাই। কথাটা বুঝছেন নি? কেন ঝগড়াঝাটি নাই কেন? আপনারা যারা হজে গেছেন তারা তো খুব ভালো করেই জানেন কি হয়। মাঝে মধ্যে মুআল্লিমরে ওই জায়গায় গোষ্ঠী ধরে উদ্ধার করে, আরও যা যা আছে। হ্যাঁ, হজ মানেই কষ্ট। আমি আব্বাকে দেখেছি, যারা আব্বার সাথে মশওয়ারা করে যায়, বলে যে ওখানে যায় ইবাদত আপনার, এই যারা নিয়ে যায় এদের উপরে নির্ভরশীল হবেন না। ওই ঘোরাঘুরির সময় এদের উপরে নির্ভরশীল হবেন, কিন্তু যখন হজ করবেন, ইবাদত করবেন, নিজে মাসলা মাসাইল বুঝবেন, ওখানে গ্রুপের মধ্যে আলেম থাকলে তার সাথে মশওয়ারা করে চলবেন। কে কি পাইলো না, কে কি দিল না, কে কি খাইলো না, এই নিয়ে যেন খবরদার ওই 5 দিনের মধ্যে কিছু করেন না। ওই যে 8 তারিখ থেকে নিয়ে, বা 7 তারিখ তো মিনায় চলে যাবে, ওই 7 তারিখ থেকে নিয়ে ওই 12 তারিখ 13 তারিখ পর্যন্ত খবরদার যেন মিজাজ গরম না হয়। জওয়ানের হেফাজত, চোখের ইবাদত সব করবেন ওই 5 দিন, কারণ ওই সময় যত বাদাবাদি মারামারি, এগুলোর দিকে তাকানোর সময় নেই। বরং লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আমার থেকে কোনো অশ্লীল কথাবার্তাও হবে না, আমার থেকে কোনো গুনাহের কাজ, অপরাধমূলক কাজও হবে না। তার আল্লাহ রসুল বলতেছেন, যে ব্যক্তি হজ করলো আর তার থেকে কোনো অপরাধ সংগঠিত হইল না, সে হজের থেকে যখন ফিরে আসে, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ফিরে আসে এমনভাবে কেমন যেন মায়ের পেট থেকে নিষ্পাপ সন্তান বের হয়ে আসছে। এই জন্যই তো উলামা একরাম বলে না, হাদিসেও আসছে, যখন হাজি বাড়িতে আসে, ফিরে আসে, তো হাজির কাছে কি করো? ইস্তেগফারের দোয়া চাও, ইস্তেগফার, মাগফিরাতের দোয়া চাও, যে আমাদের জন্য মাগফিরাত করেন, মাগফিরাতের দোয়া করেন। কারণ যদি তার হজ কবুল হয়ে থাকে, একেবারে নিষ্পাপ শিশুর মতন সন্তান, একদম নিষ্পাপ শিশু, সেই রকম এক নিষ্পাপ শিশু আমাদের সামনে আসছে, তো তার হাত যদি উঠে যায়, তো তার সাথে সাথে আমাদের দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য যখন হজ করে আসে, চেষ্টা করবেন আগে দেখা করার জন্য, আগে যাব, আগে। হ্যাঁ, আমাদের জন্য হাত তোলেন। ওই জমজমের পানির দরকার নাই, ওই খেজুরের দরকার নাই, আজকাল তো সব ওই জন্যই যায়, বুঝলেন? যে জমজমের খেজুর আর জমজমের পানি আর খেজুর, এই 2টা একটু হাদিয়া পাওয়া যাবে না, আগে যান, বলেন আগে হাত তুলেন, আমাদের জন্য দোয়া করেন। এগুলো উলামা একরামের মধ্যে হয়, আম মানুষ বুঝে না। কারণ ওইটাই সব থেকে বড় সম্পদ। ওই লোকটা যদি নিষ্পাপ হয়ে যায়, হাত তুলে, আল্লাহ আমার এই ভাইদেরকে মাফ করে দাও, আল্লাহ আমারে কালো ঘর জিয়ারত করাইলা, এই ভাইদেরকেও জিয়ারত করাই দাও। আর সঙ্গে সঙ্গে যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার কত বড় খুশনসিব আমরা, যে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাদেরকেও কবুল করে নেবেন।
এই জন্য নিষ্পাপ যেহেতু আগে দৌড়ায় তার কাছে কি করেন, দোয়া চেয়ে নেন। মুহতারাম, আরও আছে, কেন হজ করতে যাব? আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরা কেউ যখন করে, একবার উমরা করে, এরপরে দ্বিতীয় বছর বা তৃতীয় বছর আবারও উমরা যায়, এই উমরার মাঝখানে যদি তার থেকে কোনো অপরাধ ঘটে যায়, আল্লাহ তাআলা উমরার উসিলায় তা মাফ করে দেন। আর হজ্জে মাবরুর ওই হজ যার মধ্যে কোনো মারামারি, ঝগড়াঝাটি, গ্যাঞ্জাম, অশ্লীল কথাবার্তা নাই। হজ্জে মাবরুরের ফজিলত কি, হজে মাবরুরের প্রতিদান কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত, একমাত্র প্রতিদান জান্নাত। আগে দেখাইলেও মাফ হবে, ক্ষমা হয়ে যাবে, ফিরে যখন আসবে ক্ষমা হয়ে যাবে। আর এরপরের হাদিসে দেখাইলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর যদি নসিব হয়ে যায় তো তোমার পুরস্কার মাত্র একটাই, সেটা হলো জান্নাত। আর জান্নাতে যা আছে সেটা পড়বেন বসে বসে, আর রহমানের মধ্যে পড়বেন, সূরা ওয়াকিয়ার মধ্যে পড়বেন, জান্নাতের মজা কী জিনিস ওখানে বসে বসে পড়বেন। এরপরে আমরা চিন্তা করি যে কেবল বললাম ধন সম্পদের হিসাব করি, তাই না? ধন সম্পদের হিসাব করি না শুধু, এখন গেলেই তো বিশাল এক খরচ, অনেক ঝামেলা, অনেক কিছু মিটাই যায়। আল্লাহ রসুল বলতেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফায়ানিল ফাকরা ওয়াজ যুনুব। কয় তোমরা হজ উমরা সাথে সাথে করো, হজ উমরাকে একসাথে করো। আমি সামনে আলোচনা করবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে, যে হজ কত প্রকার, কী কী, কোনটা উত্তম। তো তোমরা হজ উমরাকে একসাথে করো, কেন? ফাইন্নাহুমা ইয়ানফায়ানিল ফাকরা, কারণ হজ উমরা একসাথে করার দ্বারা আল্লাহ তাআলা তোমার জিন্দেগি থেকে অভাবকে দূর করে দিবেন, অভাবকে দূর করে দিবেন, এবং আয-যুনুবা, তোমার জীবনের পাপগুলোকে দূর করে দিবেন। কেমন দূর করবেন? উদাহরণটা দেখেন, কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিজ্জা। কয় যেমন হাপড়, কামারের হাপড় লোহার জং, স্বর্ণের জং, রূপার জংগুলোকে দূর করে দেয়, ঠিক এইভাবে তোমার জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, তোমার অভাবকে দূর করে দিবেন। আর আমরা তো চিন্তা করতেছি অবসরে যাই, টাকা কিছু জমা হোক, তারপরে হজে যাব। আর আল্লাহর হাবিব কইল, আরে না, আগে যাও, ওখানে যাওয়ার পরে তোমার জিন্দেগির যে অভাব ওইটা আল্লাহ দূর করে দিবেন। লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাহ সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান তো জান্নাত। তো জান্নাত তো পাইবা আখিরাতে, আর দুনিয়াতে কি? গুনাহও মাফ হবে, অভাবও দূর হবে, গুনাহও মাফ হবে, অভাবও দূর হবে। আর মা বোনদের জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনছি নারাল জিহাদ আফজাল আমাল, জিহাদকে তো সর্বোত্তম আমল বলা হয়েছে, তো আফালা নুজাহিদু, আমরা মহিলারা কি জিহাদ করবো না? কথাটা বুঝছেন তো? দেখবেন একদল চিল্লায়, মহিলারা বেরোতেই বেড়াচ্ছে, জিহাদ করা লাগবে। হিজবুত তাওহীদ এরা কি বলে? মহিলারা, রসুলের জামানায় মহিলারা জিহাদ করছে। বুখারী শরীফের হাদিস 1520 নম্বর হাদিস আপনাদেরকে শোনাইতেছি, 1520 নম্বর হাদিস। রসুল কি বললেন? আম্মা জান আয়েশা বলছেন, আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদ করব না? তো রসুল উত্তর দিতেছেন, লা ওয়ালাকিন্না আফজালাল জিহাদি হাজ্জুম মাবরুর। নারীদের জন্য সর্বোত্তম জিহাদ হলো মাকবুল হজ, মাকবুল হজ, এটা নারীদের জন্য সর্বোত্তম জিহাদ। হ্যাঁ, ওরা বুঝাইতেছে আপনাদের কি, যে কে বলছে রসুলের জামানা নারীরা কী ছিল? নারীরা যাইতো, কারা যাইতো জানেননি? নারীরাও যাইতো, যাদের সম্পদ বেশি ছিল তারা অনেক সময় স্ত্রী সহ যাইতো, যায় আলাদা খিমা, পর্দা সহকারে আলাদা তারা থাকতো, এবং এরা সাধারণত সহযোগিতার কাজ করত, সেবা শুশ্রূষার কাজ করত, সেইভাবেই করতো, এমন না যে খোলামেলা। তারা শিখাই দিয়েছে মহিলারা জিহাদ করতো রসুলের জামানায়, সুতরাং তোমরা বাড়ির মধ্যে থাকলে হবে না, বোরখা পড়লে হবে না, বোরখা ছাড়া বেরোয় যাও। দিনের শুরুতে কত বড় ধোকা, দিনের শুরুতে। তা কোরআনে কোথাও পর্দার কথা বলা হয়নি, নাউজুবিল্লাহ কন্যা। তারা কি বলে? কোরআনে কোথাও পর্দার কথা বলা হয় নাই, শালীন পোশাকের কথা বলা হয়েছে। একজন বলা হয় যে পর্দার কথা কইছে যে সূরা আহজাবে, কয়টা রসুলের স্ত্রীকে জন্য বলা হয়েছে, আমাদের জন্য না। বুঝেন নাই? যাদেরকে স্বয়ং আল্লাহ হেফাজত করছেন, যাদেরকে আহলে বাইত, রসুলের বংশধর এবং পরিবার, এগুলো হেফাজত কে করছেন? আল্লাহ নিজে হেফাজত করছেন না? আর ওর উপরে আলোচনা আরেকদিন করবো ইনশাল্লাহ। তো যাদের হেফাজত স্বয়ং আল্লাহ করলেন, তাদের ব্যাপারে কোরআনের পর্দার আয়াত নাজিল হইল। আর আমাদের মতন ফিতনা ফাসাদ সৃষ্টিকারী
মনের মধ্যে নেফাক, মনের মধ্যে দুর্বলতা, হ্যাঁ আরও কত দোষ আমাদের জন্য পর্দা রাখলে লাগবে না, নাউজুবিল্লাহ। কীভাবে মানুষকে ধোকায় ফেলে, আল্লাহ তাআলা হেফাজত করুক। ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করবে এর উপরে। তো এই জন্য মহিলাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। যদি সুযোগ থাকে স্ত্রী সহ হজ করা তো নিয়ে যান, যদি মা থাকে তো নিয়ে যান, সামর্থ্য থাকলে তাদেরকে নিয়ে যান, তাদেরকে হজ করান। অনেক সময় আসে দেখেন আমাদের মা বোনরা অনেক বড় অঙ্কের মোহর ধরে, মোহর। এখন তো বড় মাইক নাই, তাই শোনাইতে পারতেছি না। ইনশাআল্লাহ আর একদিন শিখাই দিব আমাদের মা বোনদেরকে যে মোহরের টাকা নেবেন না। মোহরের টাকা না নিয়ে বলবেন যে আমার ওই মোহর পরিশোধ হবে যেদিন আমার এনে হজ করবা। হজের একটা খরচ আছে না, তো আমার এনে হজ করলে কি হয়ে যাবে, মোহরের টাকা পরিশোধ হয়ে যাবে। কারণ মোহর তো মনে করেন ধরছিলেন 4 লাখ 5 লাখ, কিন্তু হজের টাকা এখন 7-8 লাখ, আরও মনে কমছে, কত কমছে। তো শর্ত দিয়ে দেবে, ব্যাস এবার হজ করাও, কোনো মাপ নাই, মোহরের কোনো কি নাই, মাপ নাই। একা হজে যাবা আর সুযোগ নেই। হ্যাঁ, আমাদের মহিলার মা বোনরাও তো দিনদারি অত বোঝে না, যে কেমনে যে দিনদারি আদায় করে নিতে হয় স্বামীর কাছ থেকে। তারা দুনিয়া আদায় করে নিতে পারে, দিন আদায় করে নিতে পারে না, তাই না? তারা দুনিয়া আদায় করতে পারে, বাড়ি এইটা কিনে আনো, ওইটা কিনে আনো, না কিনলে মুখ ভর করে উঠে থাকবে, আর কথা বলবে না। এইবার থেকে স্বামী দৌড়ে যেতে বাজার থেকে কিনে নিয়ে আসবে। কিন্তু কেমনে যে আদায় করতে হয় তা আমাদের মা বোনরা জানে না, যে দিন কী করে আদায় করে, দুনিয়া কেমনে আদায় করতে হয় জানে, দিন কী করে আদায় করে দিতে হয় এটা জানে না। তো মা বোনদেরকে ইনশাল্লাহ একদিন বড় মাইক দিয়ে শিখাই দেবেন ইনশাআল্লাহ। ওই যে ইসলামী মাহফিল হয় যেদিন, ইনশাআল্লাহ আগামী ইসলামী মাহফিল এটা বলে দেবেন ইনশাআল্লাহ। মুহতারাম, হজের প্রথম যে ফরজটা আসবে এহরাম বাঁধার পরে আরাফা, ইনশাআল্লাহ আমরা আরাফা নিয়ে আলোচনা করব আগামী সপ্তাহে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।